মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মুহূর্তে দুনিয়াবি কোনো কর্মকাণ্ড ছেড়ে আল্লাহ এবং রাসূলের জিকিরের জন্য আমরা আসতে পেরেছি। বিশেষ করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য। এই বিশাল খেদমতের দায়িত্ব মাথায় নিয়ে আপনাদের সামনে যিনি আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আসুন আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার জাল্লা শানুহুর দরবারে শুকর আদায় করছি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের দরবারে পাখি সোনার মদিনার উদ্দেশ্যে সালাতু সালাম পেশ করছি, যেই নবীজি আমাদের আপনাদের সকলের কিয়ামতের ময়দানে উম্মতকে সাহায্য করবেন, সুপারিশ করবেন, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? ডান হাত তুলে দেখান আছে কি নাই? আমিন। রাসূলুল্লাহ গাউসিয়া শাহনশাহে মদিনা হযরত মাওলানা নাসিরউদ্দিন আলবারী সাহেব। মাশাআল্লাহ, আমাদের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল সাহায্য করতে পারেন, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওহাবীদের আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এটা ওহাবী ফিরকার, আমি কাউকে গালি দিচ্ছি না, নাম ধরলে গালি হয়ে যায়। কথা বলেন, নাম ধরলে গালি হয়ে যায়। কাউকে যদি ইয়াজিদ বলি এ রেগে যায়, আরে ইয়াজিদ তো একজন মানুষের নাম, তো রেগে যান কেন? বলে যে ইয়াজিদ তো বদবখত, ইয়াজিদ তো আওলাদে রাসূলের উপর তলোয়ার চালিয়েছে, অতএব ইয়াজিদ শব্দটা গালিতে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক না? ওহাবী শব্দ গালি নয়, একটা ফিরকার নাম। তো তাদের খারাপ লাগে কেন? একটা কারণে খারাপ লাগে, কারণ ওয়াহাবীরা হচ্ছে দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? তারা আবার নবীর শানে বেয়াদবি করে, শুধু তাই না, আল্লাহকে পর্যন্ত তারা ছাড়ে নাই। তারা বলতে চায় আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলে না। তাহলে বুঝতে পারছি তারাও যেহেতু রাসূল পাকের শানে, আল্লাহর শানে, সাহাবায়ে কেরামের শানে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করার অভ্যাস রয়েছে, অতএব ওয়াহাবী বললে তাদেরকে মনে হয় যে আমরা গালি দিচ্ছি। অথচ আমরা গালিগালাজ করি, আমরা কাউকে গালি দিই না, আমরা কিতাবের কথা বলি, তাদের জন্য ফাঁসি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। অন্তত আমি নাসিরউদ্দিন আলবারী কাউকে গালিগালাজ আমরা করার অভ্যাস নেই, বরং তাদের যুক্তি খণ্ডন করে কিতাব থেকে দলিল দিলেই তাদের জন্য গালি হয়ে যায়। তা আমাদের করার কি আছে? ঠিক কিনা? আমাকে যদি বলেন এই নাসিরউদ্দিন আলবারী তুই সুন্নি, আমি খুশি হই, কারণ সুন্নি এটা আমার আদর্শ, ফিতরাত, আমাদের রক্তের ফুটা, প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমাদেরকে সুন্নি বলে বলে চিৎকার করবে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তির কোনো ব্যবস্থা নাই। হাত তুলে দেখান ঠিক না ঠিক? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া শাহনশাহে মদিনা হযরত মাওলানা নাসিরউদ্দিন আলবারী সাহেব। মাশাআল্লাহ, বোঝা যায় এখানে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সম্মেলনের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সুন্নি। আমাদেরকে সুন্নি বললে, কেউ যদি বলে তাকে অন্তত একটু চা খাওয়াবো না রুটি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াহাবীকে ওয়াহাবী বললে রেগে যায়, আরে বাবা রেগে যাস কা, তোরা না ওয়াহাবী, রাগ করস খা, এমন একটা দল করো, নাম বললে রেগে যাও, ওই দল ছেড়ে আমাদের সুন্নি জামাতে যোগদান করুন, তাহলে আপনারও ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে দলের নাম বললে খারাপ লাগে ওই দল করার দরকার কি? ওই দলে থাকার কি দরকার? আমাদের সুন্নি জগতে আসুন। এখানে শেরশাহ কলোনি, আপনারা নাম শুনেছেন মনে হয়, শেরশাহ কলোনি তবলিগ জামাত ভরপুর মসজিদে আমাকে দাওয়াত করা হয়েছে, বলে যে হুজুর তবলিগ সম্পর্কে কিছু ওয়াজ করেন। তো আমি তবলিগ সম্পর্কে আলোচনা করলাম, তবলিগ কাকে বলে। কাউকে গালি দিই নাই, কারণ গালি দেওয়ার অভ্যাস তো আমার নেই, আমি গালি জানি না, আমি কিতাবের কথা জানি। তো আমাকে বলা হলো যে হুজুর তবলিগ সম্পর্কে একটু বয়ান দিন। আমি কিন্তু জানতাম না যে ওখানে হাজার হাজার তবলিগ আছে, আমি জানতাম না। আমি মনে করছি আপনি বিষয়বস্তু দিয়েছে, তো আমি তবলিগ সম্পর্কে ওয়াজ শুরু করলাম শেরশাহ কলোনি ময়দানে, শেরশাহ ময়দানে। পরের দিন আমাকে মসজিদের ইমাম সাহেব ফোন করলো, বলে যে হুজুর
আপনার তকরির শুনে আমাদের মসজিদে শত শত তবলিগ গাঠি নিয়ে অবস্থান করছিল। আপনি হয়তো জানেন না। তো আমি বললাম আমি কোত্থেকে জানবো? তো বলে যে আপনার তাকরির শুনে তবলিগ কাকে বলে, তালিম কাকে বলে, এটার উপরে আমি আলোচনা করেছি, বুঝিয়ে দিয়েছি তবলিগ কি, তালিম কি। বলে যে আমার মসজিদের সবাই তবলিগেরা সুন্নিতে যোগদান করেছে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত তবলিগরা সুন্নি জামাতে যোগদান করেছে, মসজিদের ইমাম সাহেব বলেছে। ইমাম সাহেব কি মিথ্যা কথা বলবে? কারণ ওনার মসজিদে সব তবলিগ। তো আমি এটা শুনে আমার ভিতরে খুশি লাগলো যে আমাদের এই আলোচনার মাধ্যমে তাকরীরের মধ্য দিয়ে কোনো বাতিল পন্থী যদি সুন্নি জামাতে যোগদান করে তাদেরকে মোস্ট ওয়েলকাম, স্বাগতম। আমার নবী মদিনাওয়ালা রাসূল তাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহ করেছি তো কি হয়েছে? গুনাহ করেছি, তওবার দরজা তো খোলা। রমজানুল করিম আসতেছে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কিন্তু আমার রাসূল বলেন শাওয়াল মাস যখন আবার এসেছে, আল্লাহ পাক 7টি দরজা তালা মেরে দিয়েছে। একটি দরজা গোটা বছর খোলা। জান্নাতের একটি দরজা সারা বছর খোলা আছে। ওই জান্নাতের দরজার নাম হলো বাবু তওবা। একটি দরজা সারা বছর খোলা। রমজান আসছে, 8টি খোলা। শাওয়ালের চাঁদ উঠেছে, 7টি লক হয়ে গেছে, একটি খোলা আছে। আগামী রমজান পর্যন্ত খোলা থাকবে। ওই দরজার নাম হলো বাবু তওবা। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা তওবা। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা तौबा का मतलब क्या है? तौबा का मतलब है अत्तौबातु बमाना रुजू होना, দি রিপেন্টেন্স, অর্থাৎ অশালীন পথ থেকে, জাহান্নামের পথ থেকে, ওয়াহাবির পথ থেকে, বাতিলের পথ থেকে সুন্নি জামাতে যোগদান করার নাম হলো তওবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের এলাকারই মানুষ। আমার চাঁদগাঁও থানা, আমার বাড়ি হলো চাঁদগাঁও থানায়, আর এটা হলো হাটহাজারি। ডিস্টেন্স তেমন বেশি না, সামান্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের ধোয়ায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায় আবার যাওয়া হয়। আমিন বলুন। আর একটু জোরে বলে আমিন। একটা কারণে যায়, যদি আমি চট্টগ্রামের বাসা নিয়ে ওয়াজের মাঠে বসে থাকি, দক্ষিণ চট্টগ্রাম ছাড়া আমার আর কোথায় দাওয়াত হবে না। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, মহেশখালী, ওই জায়গাগুলো ছাড়া আর দাওয়াত কোথাও হবে না। আর সিটাঙ্গে হতা হইলে হনা দর দিব, কুমিল্লা দিবে। এ আমার ওনার বাড়ি হলো আখাউড়া, ইন্ডিয়ার বর্ডারে। ওনাদের বাড়িতেও আমি সেখানে মাহফিল করেছি। গত শুক্রবারে আমার মাহফিল ছিল আশুগঞ্জ থানা। আমার ঘর থেকে গাড়ি স্টার্ট দিয়ে 7 ঘন্টা গাড়ি চালিয়ে আখাউড়া ওই আশুগঞ্জ থানায় পৌঁছেছি। 2 ঘন্টা তাকরীর করেছি, খাওয়া দাওয়ার পরে সাথে সাথে আবার ব্যাক করেছি, আবার 7 ঘন্টায় বাসায় পৌঁছেছি। বাসায় এসে দেখলাম পা 2টা ফুলে গেছে আমার। ওনার বোধহয় হয় নাই, আমাকে কইছে না, দেখছেন নি অবস্থা? আমারে কইছে না, হুজুর কইলে তো আবার রাগ করবো। আমার পা 2টি দেখলাম ফুলে গেছে। কি ব্যাপার? ওই যে বসা একদম 7 ঘন্টা বসে সেখানে পৌঁছে গেলাম। যাই হোক, নবীর প্রেমে পা ফুলে গেছে। আরে পুরো শরীর ফুলে গেলেও তো অসুবিধা নাই, কারণ মুস্তাফা তো আমার জন্য কবরে অপেক্ষা করবে। আরো জোরে বলেন ঠিক না?